তো হ্যালো এভরিওয়ান, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম যে হচ্ছে কিভাবে একটা এপিআই বানাইতে হয়। সো আমরা হচ্ছে ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করতে পারতেছিলাম না, বিকজ অফ আমরা অনেক টাইপের একটা প্রবলেম ফেস করতেছিলাম। এন্ড দেন আমরা হচ্ছে এই জিনিসটাকে সলভ আউট করার অনেক চেষ্টা করছি প্রিভিয়াস ক্লাসে, প্রিভিয়াস দুইটা ক্লাসে। তো প্রিভিয়াস দুইটা ক্লাসে হচ্ছে আমরা এটা করতে পারি নাই। সো আমরা এখন হচ্ছে ব্যাকএন্ডের প্রজেক্টটা রান করবো। সো ব্যাকএন্ডের প্রজেক্টটা রান করার জন্য আমরা ইনিশিয়ালি প্রজেক্টে চলে যাই। আমাদের এটা হচ্ছে রুট প্যাড। সো বেসিক্যালি আমাদের প্রজেক্ট আছে এই দুইটা জিনিসের আন্ডারে। এটা হচ্ছে টু ডু সার্ভার এন্ড টু ডু ক্লায়েন্ট। সো আমরা এটাতে চলে যাব টু ডু ক্লায়েন্টে, টু ডু ক্লায়েন্ট। এন্ড দেন হচ্ছে এটাকে রান দিব পিন পিন ডেভ। এন্ড এইটা হচ্ছে আমাদের আছে টু ডু সার্ভার, তাই না? তো আমরা চলে যাব সিডি টু ডু সার্ভার। এন্ড এটাতে আমরা দিব হচ্ছে রান দিব npm dev. Oh, sorry. So basically server running on আমরা একটু প্যাকেজটা চেক করে নিই। নোডমন। তো বেসিক্যালি আমরা এখানে যদি নোডমন লিখি তাহলে হচ্ছে আমাদের সার্ভারটা স্টার্ট হয়ে যাবে। দ্যাট ইজ আওয়ার সার্ভার, দ্যাট ইজ আওয়ার ফ্রন্ট এন্ড। আমরা দুইটাকে রান করি, একটা হচ্ছে আমার সার্ভার আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এই যে ফ্রন্ট এন্ড, প্রিভিয়াস ক্লাসে আমরা কি করছিলাম, আমরা চেক করছিলাম এই নোড সার্ভার কানেকশন করার চেষ্টা করতেছিলাম, অনেক এরকম করতেছিলাম। ডাটাবেস ইউআরআই নিয়ে আসলাম, মঙ্গোডিবি কনফিগ নিয়ে আসলাম, তারপর হচ্ছে তোমার এই ক্লায়েন্ট কানেক্ট করলাম, ডিবি কানেক্ট করলাম। করার পর আমরা হচ্ছে কিছু একটা কাজ করতেছিলাম যে আমরা টু ডু অ্যাপ্লিকেশন জিনিসগুলোকে হচ্ছে আমরা নিই এই ধরনের। So আমরা একটু রান করে দেখি যে টু ডু কাজ করি কিনা। স্ল্যাশ টু ডু, দেখো। তো এই প্রবলেমটা আমাদেরকে দেখাইতেছিল যে মঙ্গোডিবি ইজ নট কানেক্টেড। সো আমরা এখানে একটা এরর দিয়েছি যে ট্রাই ক্যাচ কানেকশনের সময় কি প্রবলেমটা হচ্ছে। কনসোল লগ এরর, মঙ্গোডিবি কানেকশন এরর। এই যে ফেচিং টু ডু কোথা থেকে আসলো, ফেচিং টু ডু এখান থেকে যখন হচ্ছে ফাইন্ড ওয়ান করতে যাচ্ছে, সে হচ্ছে তোমার একটা এরর দেখাচ্ছে এখানে যে নট কানেক্টেড। এটা কেন হচ্ছে? বিকজ অফ দ্যাট এই ফাইনাল আমরা এইটা করছি। ডকুমেন্টেশনের মধ্যে একটা কি দেওয়া ছিল, ডকুমেন্টেশনের মধ্যে ফাইনালি দেওয়া ছিল, এবং আমরা এখানে কেউ দেখতেছিলাম না এটা আসলে কি করতেছে। সে আসলে কানেকশন ক্লোজ করতেছে। এই যে তুমি ক্লায়েন্টে কানেকশন বানাচ্ছো, ফাইনালি ব্লকটা কখন রান হয়? ফাইনালি ব্লকটা রান হয় ক্যাচের পরে, মানে ক্যাচ যদি হয় ক্যাচের পরে ফাইনালি ব্লকটা রান হয়। মানে তুমি যাই করো না কেন ফাইনালি ব্লকটা তোমার রান হবে। তো ট্রাই ক্যাচ, ট্রাই করার পর যদি কোনো ইরর পায় তাহলে ক্যাচে যায়, ক্যাচে যাওয়ার পরে যদি কোনো ইরর পায়, এটা তো ইরর দেখায়, তারপর হচ্ছে ফাইনাল ব্লকটা এক্সিকিউট। তো আমরা এটা যদি কেটে দেই, দেন উই রান, দেন উই রান, দেখো আমাদের টু ডু মেসেজটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, মঙ্গলবার অ্যাটলাসে যে মেসেজটা ছিল এটা হচ্ছে আমাদেরকে দিয়ে দিছে। তো আমি অনেক গাটাগাটি করছি, গাটাগাটি করে হচ্ছে তোমাদের দেখানোর জন্য এই যে দেখো, ফাইনালি আমি এখানে একটা আনসার পাইছি মঙ্গোডিবি ক্লায়েন্ট। এই যে ফাইনালি এনশিওর ওয়েট ক্লায়েন্ট ক্লোজ। সো এনশিওর দ্য ক্লায়েন্ট ক্লোজ ওয়েন ডান। সো এটা করা করা যাবে কখন? এই ক্লায়েন্টের ক্লোজ যখন সার্ভারের পজিশন শেষ হয়ে গেছে, তখন এই যে ক্লায়েন্ট কল এওয়েটেড বিফোর পারফর্মিং এনি ডাটাবেস অপারেশন। সো আমি গাটাগাটি করে অনেক খোঁজাখুঁজি করে দেন এই জিনিসটা বললাম। মানে এটা ডকুমেন্টেশন এটা বলে দিছে, ডকুমেন্টেশন চোখ বন্ধ করে আসলে দিলেই হবে না, একটু পরে পরেও দিতে হবে। এটা হচ্ছে একটা শিক্ষা আর কি। লাইক দিস অনেক অনেক সার্চ করছি, দেখো অনেকগুলা সার্চ আমার হিস্ট্রি আছে, তোমরা দেখলে দেখতে পাবা। যাই হোক, এখানে অনেক এক্সাম্পল দেখলাম। সো ফাইনালি বুঝতে পারলাম যে হচ্ছে এটা হচ্ছে প্রবলেম। তো আমরা মঙ্গোডিবি অ্যাট ক্লাসে যাই, মঙ্গোডিবি অ্যাট ক্লাসে যাই। সো আমরা এখানে দেখলাম আমাদের ক্লায়েন্ট। তো আমরা মঙ্গোডিবি ডেটাবেসটা একটু চেক করব। আমরা কি করলাম, আচ্ছা এই যে জিনিসটা দেখো, অ্যাপ্লিকেশনটা আমরা এখানে একটু কনফিগারেশন চেঞ্জ করছি। অ্যাভয়েড রান দিছি, আমরা রান কখন দিছি? রান দিছি যখন লিসেন করতেছে, পোর্টটা যখন লিসেন করতেছে তখন। আচ্ছা আমরা এটা যদি রান এইখানে না দিয়ে আমরা যদি এইখানে দিই, মানে প্রিভিয়াস জায়গায়, তাহলে কোনো প্রবলেম আছে কিনা। তারপর দেখবে তারপরে কোনো প্রবলেম তোমাকে দেখানোর কথা না। লোক, তুমি তোমার ডেটা পেয়ে গেছে। আবার অনেকে কি করে, অনেকে এই যে টুডু অ্যাপ্লিকেশনটা আছে, তো এখানে দিলাম না, আগের মতো করে রেখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। আর এই যে টুডু অ্যাপ্লিকেশন গুলো আছে, অনেকে কি করে, এই ক্লায়েন্টের এই জায়গায় যখন কানেক্ট হয়ে গেছে, তারা কি করে এই জায়গার মধ্যে হচ্ছে টুডু অ্যাপ্লিকেশনটাকে রাখে। আমি পার্সোনালি এটা রিকমেন্ড করি না। তারপরে দেখো কাজ করতেছে, তোমার সার্ভার ঠিকই কল হচ্ছে। আমি পার্সোনালি এটা রিকমেন্ড করি না।
আমি রিকমেন্ড করি কানেকশন। কানেকশনের কাজ শেষ। কানেকশনের কাজ শেষ হওয়ার পর তোমার অ্যাপ্লিকেশন এপিআই গুলো তোমার এখানে থাকবে। তো এটা হচ্ছে তোমার গেট এপিআই। তো এটা হচ্ছে তোমার গেট এপিআই। তো এপিআইটা হচ্ছে আহ তোমার এখানে জিনিসগুলা থাকবে আর কি। ওকে। তো এখানে আমরা টুডুতে কি করলাম, আমরা ডাটাবেস কানেকশন করলাম, বা তোমার হচ্ছে ডাটাবেস থেকে ডেটাগুলো ফেচ করে নিয়ে আসলাম, টুডু গুলাকে দেখাইলাম। তো ডাটাবেস কানেকশনের জন্য আমরা ডাটাবেসটাকে এইভাবে ইউজ করলাম। ডাটাবেসটাকে এখানে ইউজ করতে পারি, আবার হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারি। ওকে। তো এখানে ডাটাবেসটা কানেকশন করলাম। কানেকশন করার পর আমরা রিলোড দিয়ে দেখি, দেখো আমাদের সেম কাজ করতেছে এপিআই রেসপন্স। এখানে কি করছি, এখানে জাস্ট কালেকশনের একটা মেথড আছে। এই মেথডে কি হয়, মেথডে টু ডু অ্যাওয়েট হচ্ছে নিয়ে টু ডু কালেকশন ফাইন্ড ওয়ান দিয়ে যখন আমরা এমটি প্যারামিটার দিই তখন সব টু ডু গুলাকে তোমাকে দিয়ে দিবে। দেন আমরা রেসপন্সে কি করতেছি, টু ডু এপিআইটাকে আমরা পেয়ে যাচ্ছি। যদি কোনো ইরো টু ডু এপিআই যদি না পাই, তাহলে হচ্ছে আমরা এখানে একটা ইরো দিয়ে দিচ্ছি যে ঠিক আছে এটা হচ্ছে একটা ইরো, স্ট্যাটাস সহ আমরা সেন্ড করে দিচ্ছি। দ্যাটস দ্য ভেরি সিম্পল থিং। ওকে। এই যে কালেকশন, টু ডু কালেকশনের ডেটাবেজের বিভিন্ন অপারেশন আছে। ফাইন্ড ওয়ান আছে, গেট ওয়ান আছে, ফাইন্ড কুইরি আছে, লট অফ অপারেশন আর দেয়ার। সো আমাদের সব ডকুমেন্ট দরকার, এর জন্য আমরা একটি এপিআই বানাইলাম কি, যে তোমার জাস্ট সব এপিআই যেন, সব টুডু যেন তোমাকে দিয়ে দেয়। এখন আমাদের একটা এপিআই বানাইতে হবে। আচ্ছা, এপিআই টেস্ট করার জন্য আরেকটা জিনিস আছে, পোস্টম্যান বলে। তো পোস্টম্যান দিয়ে তুমি যখন তোমরা হিট করবা, তোমরা সেম রেজাল্টই পাবা। এন্ড এপিআই টেস্টিং এর জন্য পোস্টম্যানটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়। এটা একটা টেস্টিং টুল, এপিআই টেস্টিং টুল। তো এপিআই এর আরো বিভিন্ন মেথড আছে, ওয়ে ওয়ে আছে, যে এই জিনিসগুলো হচ্ছে কি করা লাগে দেখো এখানে। এই যে গেট, আমরা রিকোয়েস্ট কি দিচ্ছি, গেট। গেট দিয়ে কি করে কোন একটা ডেটা ফেচ করে, এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম, হ্যালো ওয়ার্ল্ড। এবং আমরা কি করতেছি, আমরা টু ডু নিতে যাচ্ছি, টু ডু। তো টু ডু নিতে যাচ্ছি, দেখি এই যে দেখো মেসেজ টু ডু এপিআই রেসপন্স টু ডু আইডি সহ তোমাকে দিয়ে দিছে। তো আসলে আমরা এই মেসেজ এপিআই রেসপন্স আমরা নিতে চাচ্ছি না, আমাদের এপিআই রেসপন্সের দরকার নাই, এটার কোনো দরকার নেই। আমরা জাস্ট টু ডু রেখে কপি করবো, কপি করে দিয়ে দেবো। হুম। এটাকেও ইভাবে কনসোল করার দরকার নাই। তো এবার সেন্ড দেই। আমি ডাইরেক্ট দেখো একটা টু ডু পেয়ে গেছি, আমার টু ডু টাইটেল ডেসক্রিপশন। বাট আমার ফ্রন্ট এন্ডে কি কি ছিল, ফ্রন্ট এন্ডে ছিল টু ডু পেন্ডিং টাস্ক। সো আমার টু ডুতে হচ্ছে আরো বিভিন্ন জিনিস অ্যাড করতে হবে। সো অ্যাড করার জন্য আমাদের একটা এপিআই বানাইতে হবে, যে এপিআই তে আমরা অ্যাড করব। সো আমরা সেম জিনিসটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে লিখলাম এটা হচ্ছে গেট। সেম ভাবে হচ্ছে আমরা টাইটেল দিয়ে দিব পোস্ট। কি পোস্ট করতেছি, টু ডু পোস্ট করতেছি। তো টু ডু পোস্ট কিভাবে করে, টু ডু পোস্টের আমরা কোড জানি না, আমরা ডকুমেন্টেশন দেখবো যে টু ডু পোস্ট কিভাবে করে বেসিকলি। ইনসার্ট ইনসার্ট ডকুমেন্ট ইন মঙ্গোডিবি। ইনসার্ট ডকুমেন্ট, তো আমরা আমরা এখন গেট করতে জানি, আমরা কোনো একটা ডেটা গেট করতে জানি। দেখো ইনসার্ট ওয়ান নামে হচ্ছে একটা টপিক আছে। তো ইনসার্ট ওয়ান দিলে কি হয়, ডেটাবেসে ডেটা ইনসার্ট হয়ে যায়। আবার কি আছে, ইনসার্ট মেনি আছে, মানে একসাথে তুমি এরে যদি কি করতে চাও, দেখো একসাথে ইনসার্ট মেনি দিলে তোমার ডেটাবেসে ডেটা কালেকশন হয়ে যায়। সো আমরা কি করবো, আমরা ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য আমরা কি এখান থেকে পোস্ট দিলাম। কারণ ইনসার্ট যে করব, আমরা কিসের মাধ্যমে ডেটাটাকে আগে দিব। So আমরা এখানে আগে রিকোয়েস্ট থেকে আমরা কিছু জিনিস বের করার চেষ্টা করি। আচ্ছা, ইনসার্টের কিন্তু স্ট্যাটাস 500 হয় না, যদি ক্যাচ হয় তা বিভিন্ন ইরোর ইরোর কোড আছে, ইনসার্টের ইরোর কোড আছে। তারপর হয়তো তোমার 403 মনে হয় মেবি, বিভিন্ন ইরোর কোড, ইরোর স্ট্যাটাস, স্ট্যাটাস কোড 202, 202, 600। মানে এটার আবার স্ট্যাটাস কোড গুলা, এইচটিটিপি রেসপন্সের স্ট্যাটাস কোড গুলা হচ্ছে ইনফরমেশন রিসোর্সেস 100 থেকে 200, সাকসেসফুল রেসপন্স 100 থেকে 200 থেকে 300, রিডাইরেক্ট মেসেজ 300 থেকে 99, ক্লায়েন্ট এরর মেসেজ, হ্যাঁ।
সার্ভার এরর মেসেজ 500 থেকে না, তো ক্লায়েন্ট এরর মেসেজ হইতে পারে পেমেন্ট রিকোয়েস্ট, হইতে বেড রিকোয়েস্ট 400, বেড রিকোয়েস্ট, তো আমরা 400 দিয়ে রাখবো, মানে বেড রিকোয়েস্ট, তুমি যে রিকোয়েস্টটা দিছো এটা পায় নাই, আনঅথরাইজ, ফরবিডেন, নট ফাউন্ড, 404 নট ফাউন্ড, তোমরা এটার সাথে মিল। তো এগুলো কোড দিয়ে বিভিন্ন জিনিস তোমার কি করে, মেথড আর নট অ্যালাউড, মানে তুমি যদি পোস্টের জায়গায় গেট ইউজ করো, মেথড আর নট অ্যালাউড তোমাকে রিকোয়েস্ট কোড দিতে হবে। সো এই জিনিসগুলোতে তোমার কি হয়, এই জিনিসগুলাতে তোমাকে আসলে বুঝতে শেখায় যে তুমি এরর কোড দেখে তুমি বুঝতে পারো যে আসলে তোমার কি প্রবলেমটা তোমার সার্ভারে হয়েছে। ওকে, ইউআরআই টু লং, তো এই ধরনের বিভিন্ন কোড আছে, দেখো 400 থেকে 500 অনেকগুলা কোড আছে, স্ট্যাটাস কোড বলে এগুলাকে। পোস্ট পোস্ট করার জন্য আমরা প্রথমে কিছুই করলাম না, আমরা জাস্ট এখানে কনসোল লগ করবো, কনসোল ডট লগ রিকোয়েস্ট, রিকোয়েস্ট ডট বডি দিলাম। হুম, না রিকোয়েস্টই করি কনসোল লগ, তারপরে বোঝার চেষ্টা করো রিকোয়েস্টে কি আসে। তো আমরা এখান থেকে হচ্ছে পোস্ট দিব, এন্ড একটা রিকোয়েস্ট পাঠাই, হ্যাঁ, সরি গেট না, এটা হবে পোস্ট, সেন্ড দিলাম। দেখো পোস্ট দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো লেখা চলে আসছে, রাইট? এবার আমরা কি করব, এখান থেকে আমরা রিকোয়েস্টের বডি দেবো, মানে আমরা বডিতে কিছু পাঠাবো, দেখো বডিতে অনেক কিছু জিনিস আছে। আমরা ফর্ম ডেটা পাঠালাম, ধর দিলাম হচ্ছে নেম, হ্যালো, সরি নেম না, টাইটেল দিই, টাইটেল হ্যালো, এন্ড ডেসক্রিপশন হ্যালো, ডেসক্রিপশন। দেখো এখানে রেসপন্স দেই নাই দেখে তোমার হচ্ছে এটা বারবার হচ্ছে কি করতেছে, রেস ডট সেন্ড। এবার বডিতে কিছু একটা জিনিস আমরা পাঠাইলাম, এন্ড হচ্ছে আমরা রেসপন্স দিলাম। আমরা বডিতে কিছু একটা জিনিস পাঠাইছি এবং আমরা রিকোয়েস্টটাকে কনসোল করছি, দেখো রিকোয়েস্ট। এখন আমরা যদি রিকোয়েস্টের দৌড় দিই, মানে রিকোয়েস্ট হচ্ছে একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে দেখো অনেক জিনিস আছে, বডি, প্যারামস, কুইরি, ইউআরএল, হেডার্স, অনেক কিছু আছে। তো আমরা বডিতে পাঠাইছি, রাইট? তো আমরা বডিটা চেক করবো। তো এবার সেন্ড দেই, দেখো, দেখো বডি দেখাচ্ছে আনডিফাইন, কি দেখাচ্ছে? আনডিফাইন। তো বডিতে কেন আনডিফাইন দেখাচ্ছে, বডি তো দিলাম রোড, এটা বাইনারি ফর্ম বল্ক। আচ্ছা, এটা মনে হয় রোড এটা দেয় নাকি, টাইটেল। আচ্ছা, এটা রোড এটা দেওয়া লাগে মনে হয় বডিতে। আমি এপিআই টেস্টিং এর খুব বেশি এক্সপার্ট না, বাট লিটল লিটল আমি জানি। ডেসক্রিপশন, ডেসক্রিপশন। তো লেটস সি আমরা পাই কিনা। এবার এবার আনডিফাইন, আনডিফাইন, দুইবার আনডিফাইন পেলাম। রিকোয়েস্ট ডট বডি, রিকোয়েস্ট ডট বডি পোস্ট, আমরা কি পোস্ট দিচ্ছি? হ্যাঁ পোস্ট দিচ্ছি, কিসে দিচ্ছি? টুডোতে দিচ্ছি, হ্যাঁ টুডোতে দিচ্ছি। ওকে, ফাইন। ফর্ম রেটটা দিছিলাম আগে, রাইট? ফর্ম রেটটা দিছিলাম, আচ্ছা। আচ্ছা, এখানে মনে হয় আরেকটা জিনিস দিতে হয় তোমার, অথরাইজেশন প্যারাম দিতে হয় মনে হয় নাকি, অথরাইজেশন অ্যাপ্লিকেশন ডট নো অথ। ওকে, অথ দিলাম না। হেডার্সে দিতে হয় তোমার, হেডার্সে কিছু একটা ভ্যালু দিয়ে দিতে হয়, আদারওয়াইজ হচ্ছে তোমার এই এইচটিটিপি রিকোয়েস্ট বুঝে না। তো হেডার্সে দিতে হয় হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ মেবি, একসেপ্ট নাকি। দেখি কি কি জিনিস আছে, অনেকগুলো জিনিস আছে দেখো। তো সব জিনিস আমি নিজেও বুঝি না, মক টেস্ট, সো এক্স মক মানে বিভিন্ন টেস্টিং এর জন্য একসেপ্ট, অ্যাকসেপ্টের মধ্যে অ্যাপ্লিকেশন ডট জেসন, মানে তুমি যে আসলে হেডার্স এর মধ্যে কি টাইপের ডেটাটা পাঠাচ্ছ এটা তোমাকে আইডেন্টিফাই করে দিতে হবে। স্টিল নট গেটিং দ্য রিকোয়েস্ট, তো রিকোয়েস্ট ডট বডি আছে কিনা, আছে তো অফকোর্স। হ্যালোর সাথে আমরা হচ্ছে এটাকেও পাঠাই, বডিতে, বডিতে যে ডেটাটা দিচ্ছি এটা যাচ্ছে কিনা। রেঞ্জ ডট সেন্ড, রেঞ্জ ডট সেন্ড ডট বডি, it should be invalid status code, ইনভ্যালিড স্ট্যাটাস কোড এটা। ওকে, রিকোয়েস্ট ডট কোড,
express res dot send res dot send json করে দিলাম। আচ্ছা, যাই হোক, তো বডির ভিতরে জিনিসগুলো পাচ্ছে না। তো কেন পাচ্ছে না, এই জিনিসটা আমাদেরকে একটু চেক করতে হবে। লেটস সি। আমরা হচ্ছে একটা ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টে গিয়ে দেখি কি অবস্থা। কানেকশন গাইড না, আমাদের হচ্ছে ইনসার্ট ডকুমেন্ট, না এক্সপ্রেসে যেতে হবে এখন। এক্সপ্রেস জেএস ইউজ করতেছি, তো আমাদের এক্সপ্রেসে যেতে হবে যে পোস্ট রিকোয়েস্টটা কিভাবে করে। হ্যালো ওয়ার্ল্ড, বেসিক রাউটিং, অ্যাপ মেথড, পেজ হ্যান্ডেল, পোস্ট রিকোয়েস্ট গট, আচ্ছা ডিলে, এখানে দেওয়া আছে পোস্ট রিকোয়েস্ট ওকে গট পোস্ট রিকোয়েস্ট, অ্যাপ ডট পোস্ট কিনা, অ্যাপ ডট পোস্ট ওকে পোস্ট, দেন হচ্ছে ইউআরএল নেম, ওকে ইউআরএল নেম দিলাম, দেন টু ডু ওকে অ্যাসিঙ্ক্রোনাস সমস্যা নাই, রিকোয়েস্ট এন্ড রেসপন্স, রিকোয়েস্ট ডট বডি, রিকোয়েস্ট ডট বডি, তাহলে জেসন আনডিফাইন করছে। আচ্ছা, তো আনডিফাইন কেন করছে? আচ্ছা, আনডিফাইন একটা জিনিসের জন্য পাইতে পারে, এই জিনিসটাকে বলা হচ্ছে ক্রস। তো আমরা একটু, একটা একটা জিনিস আছে, এই জিনিসটা তোমাদের ব্রাউজার দিয়ে দেখালে ভালো হতো, তাহলে বুঝতে পারতা। লেটস সি, তারপরে পরবর্তী বুঝাই দিচ্ছি। সিডি নোড, সরি টু জি সার্ভার, npm i ক্রস। এই ক্রসটা কেন ডাউনলোড করতেছি একটু করে দেখাচ্ছি। npm i ক্রস, এটা এটা ডাউনলোড করার কারণ হচ্ছে, আমরা যখন লোকাল কম্পিউটার থেকে কোনো সার্ভার কম্পিউটার, মানে এটা তো আলটিমেটলি একটা সার্ভার, রাইট? সার্ভার কম্পিউটার যখন আমরা ইউজ করি, তখন হচ্ছে কি, তোমার অনেক সময় না আসলে, মূলত এটা হচ্ছে একটা ইরর দেয়। এই ইররটাকে বলা হচ্ছে ক্রস ইরর। সো এই ক্রস ইররটা তোমার হচ্ছে এসে ধরতে পারে না। এই ক্রস ইররটা হচ্ছে তোমার, আহ আমরা সাধারণ পাইথন ও আর এমআই সিও, আচ্ছা আচ্ছা CROS দিয়ে দিছি, এটা হবে CORS ক্রস। তো অনেক অনেক সময় না, মানে ঘটনা হচ্ছে তোমার যখন ক্লায়েন্ট থেকে তুমি যখন কোনো রিকোয়েস্ট করবা, তখন সার্ভারে হচ্ছে একটা ক্রস পলিসি এরর আছে, যে এই জিনিসটা পায় না। এটা আবার রিচেক দিলাম যে না, এটাও কোনো সমস্যা নাই। তো এটার জন্য হচ্ছে আনডিফাইন্ড। সো বডি ইজ গেটিং আনডিফাইন্ড। এটা কেন আনডিফাইন্ড পাচ্ছে? হুম হুম, let's explore। এই যে বিভিন্ন ক্রসের আবার বিভিন্ন জিনিস আছে, তো এই জিনিসগুলো তোমরা আইডেন্টিফাই করতে পারবা, অপশন দিতে পারবা। আমরা দেখি, বডি and HTTP post request using Node.js body from Postman। Okay? তো আমরা দেখতে চাচ্ছি কোনো কনফিগারেশন করা লাগে কিনা, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট পোস্টম্যান পোস্ট রিকোয়েস্ট, আমরা একটু দেখি। পোস্টম্যানে পোস্ট করলাম, দেন হচ্ছে বডি, আচ্ছা বডিতে রো ডেটা জেসন, আচ্ছা রো ডেটাতে দিয়ে তোমাকে জেসন দিতে হবে। বডি রো ডেটা এন্ড জেসন, আচ্ছা জেসন দিলাম, ফাইন। রো ডেটা জেসন, ওকে সেন্ড রিকোয়েস্ট, আচ্ছা সেন্ড রিকোয়েস্ট, তারপরে তো আনডিফাইন্ড।
অন্য কিছু দেখি। নোড.js এক্সপ্রেস এন্ড পোস্টম্যান। ওরা গিটহাবে কি বলছে, টাইটেল এপিআই কোয়েরি এক্সপ্রেস, ইউজ এক্সপ্রেস জেসন। আচ্ছা, সো তোমাকে জেসন ডাটা যখন তুমি পাঠাবা, তখন তোমাকে এক্সপ্রেস জেসন নামে এক্সপ্রেসের জেসন মডিউলটা তোমাকে ইউজ করতে হবে। আদারওয়াইজ তুমি যে এই ফ্রন্ট এন্ড থেকে জেসন ডেটাটা পাঠাইছো, সেই জেসন ডেটা বলতে সেই জিনিসটা চিনে না সে, আলটিমেটলি বিভিন্ন ফরম্যাটে সে বানায় না। তো এটাও করে দেখি, ইয়েস দেখো আমরা যখন জেসন করলাম, তখন আমি আমার রিকোয়েস্টের জিনিসগুলো পাচ্ছি। দেখছো, এক্সপ্রেস ডট জেসন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো তোমাকে ক্রস লাগবে। ক্রস হচ্ছে ব্রাউজার সার্ভার থেকে, লোকাল সার্ভার থেকে ব্রাউজার যখন তুমি সার্ভারে যখন তুমি হিট করবে, তখন তোমার এই ক্রস লাগবে। এন্ড এক্সপ্রেস জেসন লাগবে, তুমি যখন জেসন ডাটা পাঠাবা তখন তোমার জেসন জেসন এক্সপ্রেস দেওয়া লাগবে, তাহলে তুমি আলটিমেটলি পোস্ট করতে পারবা। সো লেটস সি ইন দ্য সেকেন্ড ভিডিও হাউ উই ক্যান ডু দ্যাট। ওকে।